সাকিবের লজ্জা থাকলে অবসর নেওয়া উচিত। বীরেন্দ্র সেহবাগের এমন তেতো কথার এবার জবাব দিলেন সাকিব আল হাসান। 11 জুন বীরেন্দ্র সেহবাগ সাকিবকে নিয়ে ঠিক এমন অবান্তকর মন্তব্য করেন, অথচ এর ঠিক 2 দিন পরে সাকিব ব্যাট হাতে জবাব দিলেন সেহবাগের এমন উদ্ভট মন্তব্যের। ব্যাট হাতে 46 বলে 64 রান, যেখানে 9টি বাউন্ডারির মার দেখতে পাওয়া যায় সাকিব আল হাসানের ব্যাট থেকে। সাকিব যতবারই অফ ফর্মে যান ততবারই তিনি কামব্যাক করেন ধামাকা নিয়ে। সাকিবের এবারের ধামাকাধার ব্যাটিংয়ের উপর নির্ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় আদায় করে নিল বাংলাদেশ। বিপিএলের সর্বশেষ আসর থেকে সাকিব আল হাসানের ব্যাটে রান নেই। বিশ্বকাপে গিয়েও প্রথম 2 ম্যাচে রান করতে পারছিলেন না বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ব্যাটে না পারলেও ভক্তরা আশা করছিলেন বোলিংয়ে অন্তত পুষিয়ে দিতে পারবেন সাকিব, সেটাও হলো না। বোলিংয়ে সে আগের ধার দেখতে পাওয়া যাচ্ছিল না সাকিবের কাছ থেকে, যে কারণে চারদিক জুড়ে শুরু হয়েছিল সমালোচনা। এদিকে আইসিসিও সাকিবকে জানিয়ে দেয় তিনি আর সেরা অলরাউন্ডার নেই, 5 ধাপ অবনতি হয়েছে তার। আফগানিস্তানের মোহাম্মদ নবী তার মুকুট কেড়ে নিয়েছেন। তার উপর ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র সেহবাগের এমন উদ্ভট মন্তব্যের পর সাকিবের সমালোচনা যেন আরও বেশি বেড়ে গিয়েছিল। সাকিব এইসব ব্যাপারে একদমই চুপ ছিলেন, কারণ সাকিব জানেন ভালো পারফর্ম করলে এইসব সমালোচকদের মুখ একাই বন্ধ হয়ে যাবে। হয়েছেও তাই। ব্যাট হাতে সাকিব একাই 64 রান করে দলীয় রানের খাতা যখন শক্তিশালী করে দেন, ঠিক সেই সময় বন্ধ হয়ে যায় সাকিবকে নিয়ে করা সব ধরনের সমালোচনা। এবং কি সাকিবের পক্ষ গিয়ে ইমরুল কায়েসও বীরেন্দ্র সেহবাগকে সেই লজ্জাময় কথার জবাব দিয়ে নিজের ফেসবুক পেজে লেখেন, এজন্যই তিনি সাকিব আল হাসান, তিনি জানেন কিভাবে সমালোচনা বন্ধ করতে হয়। সাকিবের জ্বালাময় ব্যাটিংয়ের দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে 25 রানে জয় পায় টাইগাররা, যার ফলে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার পথ আরও মসৃণ হয়ে গেল। 3 ম্যাচ খেলে বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে অবস্থান করছে ডি গ্রুপের 2য় স্থানে। নেদারল্যান্ডস 2 পয়েন্ট, নেপাল ও শ্রীলঙ্কা যথাক্রমে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল তালিকায় বাংলাদেশের নিচে অবস্থান করছে। এখন দেখা যাক গ্রুপ পর্বের শেষে কোন দলের অবস্থান কোথায় গিয়ে ঠেকে।